আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমার গত ব্যাচের মুরগির হিসাব আপনাদের সামনে তুলে ধরবো। এখন গত ব্যাচে যে আমি মুরগিটা সেল করছি, লাভ করছি নাকি লস করছি, আলহামদুলিল্লাহ লাভ হয়েছে। তো এটা আপনাদের সামনে এখন পুরা A to Z তুলে ধরবো, যেটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছিলাম। তো আমার মোট হিসাব এখানে ব্রয়লারের বাচ্চা 500 পিস 72 টাকা করে নিয়েছিলাম, 36,000 টাকা। খাদ্যের বস্তা 25 বস্তা আমার 3400 করে নিই, বাকিতে আমি করি। তো এখানে 85,000 টাকা। তারপর লিটার বালু প্লাস তুষ, মানে লিটার বালু আর তুষ ব্যবহার করছি। তুষ বেশি দিন না, শুধু বোর্ডিং টাইমটাতে ইউজ করছিলাম। আর বালু আমি পরে পুরা সেটা একবারেই চালাইছি, এটাতে আমার কষ্টটা কম পড়ছে, কষ্ট করতে হয়নি। তো বালু নিছিলাম আমি 1 ট্রলি, এই বড় ট্রলিগুলো দিয়ে, মাহিন্দ্রা যেগুলো 1200 টাকা নিছে ছোটো বালুটা। আর তুষ নিছিলাম এখানে 57 কেজির মতো, 10 টাকা করে কেজি আমাদের এদিক। এখন হয়তো বা 11 টাকা করে, 1 টাকা করে বাড়াইছে মেবি। তখন আমি 10 টাকা করে নিয়েছিলাম, 570 টাকা, 570 টাকা। মেডিসিন খরচ হচ্ছে 5,000 টাকা। আমার সাধারণত মেডিসিন খরচ এত বেশি যায় না। এখানে আমার মুরগিটার সমস্যা হয়েছিল, সর্দি লাগছিল, প্রচুর পরিমাণ সর্দি, কফ জমছিল আর কি। সে কারণে আমার 5,000 টাকার মতো মেডিসিন খরচ হয়ে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ তবুও সুস্থ হয়েছে। বিদ্যুৎ খরচ আমার হয়েছে 987 টাকার মতো। আমি 1,000 টাকা এখানে ধরছি, হিসাবে সহজের কারণে একটু বেশি করেই ধরছি, 1,000 টাকা ধরছি এখানে। ফার্মেন্টেশন মেডিসিন যেটা আর কি, যে মেডিসিনগুলো আমি ফার্মেন্টেশন করার জন্য ব্যবহার করছিলাম, নিজের বাসায় নিজে কিনে নিয়ে আসছিলাম, কারো কাছ থেকে এটা কিনা নয়। এটা আব্দুর রহিম বা এটা ওটা এই বাটপাদের কাছ থেকে কিনা নয়। এটা আমার নিজে এটা ওটা যেগুলো করছিলাম, আপনারা আগের ভিডিওতে দেখছেন। এইটাতে খরচ পড়ছে আমার 2500 টাকার মতো। তো এইখানে 2500 টাকার একটা কথা বলি, এইখানে 2500 টাকা আমার খরচ হয়নি। 2500 টাকা নিয়ে আসছি, এখনও আমার প্রায় অর্ধেক আছে, মানে প্রায় আমার 1,500 টাকার মতো মেডিসিন খরচ পড়ছে। 2500 টাকা তবু ধরছি, যেহেতু নিয়ে আসছি এখানে, যেহেতু এটা নিয়ে আসছি সেহেতু এটা ধরছি। এখনও আছে, এখনও 1,000 টাকার মতো মেডিসিন আমার বেঁচে গেছে। যাই হোক, এটাই ধরলাম। ফার্মেন্টেশনের ভুট্টার গুঁড়া 2 বস্তা, যেটা ফাঁকি বলে, ভুট্টার ফাঁকি বা গুঁড়া 2 বস্তা লাগছে আমার, 1,850 টাকা করে নিছে। এটা ভালো মানেরটা 3700 টাকা। সয়ামিল 1 বস্তা গেছে 2900 টাকা। পরিবহন খরচ 1500 টাকা ধরছি, পরিবহন খরচ বস্তা নিয়ে আসি এটা ওটার ক্ষেত্রে যেটা গেছে আর কি, ভ্যান ভাড়া। পরিবহন খরচ 1500 টাকা। আনুষঙ্গিক অন্যান্য 1,000 টাকা। এটা যায়, টুকটাক যায়, তো এদিক ওদিক একটু বেশি করেই ধরছি, 1,000 টাকা। তো আমার মোট খরচ দাঁড়িয়েছে 1,40,370 টাকা। আমার মোট খরচ গেছে A to Z, এখান থেকে শুরু করে মোট খরচ আমার গেছে, প্রথম থেকে শুরু করে 1,40,370 টাকা। মুরগি বিক্রয়ের হিসাবটা এখানে, মুরগি ডিলারের কাছেও বিক্রয় করছি, আবার বাসায়ও বিক্রয় করছি কিছু। ডিলারের কাছে বিক্রয় করছি 429 পিস মুরগি, 905.6 কেজি। এটা 170 টাকা করে বিক্রি করছিলাম ঈদের দ্বিতীয় দিনে, ঈদের 2 দিন পর যেটা বলে আর কি, দ্বিতীয় দিন। 1,53,952 টাকা। আর বাসায় মুরগি বিক্রয় করছি 46 পিসের মতো, যেহেতু ঈদের সময় তো একটু বাসায়, মানে এলাকার মানুষ ভালোই টানছে। এখানে বিক্রয় করছি হচ্ছে 113.7 কেজি। এটা 180 টাকা করে বিক্রয় করছিলাম বাসায়, যেহেতু 180 টাকা করে বিক্রয় হয়ে গেছে। এখানে হচ্ছে 20,466 টাকা। যাই হোক, আলহামদুলিল্লাহ। এখানে মোট মুরগির সংখ্যা হচ্ছে, মোট মুরগি বিক্রয় করছি 475 পিস। আর মুরগির গড় ওজনটা কেমন আসছে, যেটা বিক্রয় মুরগির গড় ওজনটা আসছে আমার 2টা প্লাস করে 475 দেওয়া ভাগ করছি, 2.14 কেজি। আলহামদুলিল্লাহ, এটা আমার 31 দিনে মুরগির ওজন আসছে 2.14 কেজি। আলহামদুলিল্লাহ, রেজাল্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখন হচ্ছে মোট বিক্রয় মুরগির সংখ্যা 75 পিস, 475 পিস মোট বিক্রয় মুরগির সংখ্যা। আর মুরগি মারা যাওয়ার সংখ্যা হচ্ছে 16 পিস।
আর মুরগি মারা গেছে আমার, মুরগি মারা যাওয়ার সংখ্যা হচ্ছে 16 পিস মুরগি আমার মারা গেছে। যা গেছে প্রথমেই গেছে, বড় হওয়ার পরেও কয়েক পিস গেছে। যাই হোক, মোট সংখ্যা হচ্ছে 491 পিস। আর বাসায় এবং আত্মীয় স্বজনের বাসায় দেওয়া দিই, খাওয়া দাওয়া, এটাতে গেছে 9 পিস এখানে গেছে। তো মোট মুরগির সংখ্যা দাঁড়াইলো হচ্ছে 500 পিস। এই হলো আমার মুরগির সংখ্যা। মা একটু দেখি। আর ডিলারের কাছে ডিলারের কাছে মুরগি বিক্রয় করছি, এটা এখন মুরগির হিসাবটা, লাভ লসের হিসাবটা। ডিলারের কাছে মুরগি বিক্রয় করছি 1,53,952 টাকা। ডিলারের কাছে বিক্রি করছি 1,53,952 টাকা। আর বাসায় মুরগি যেটা বিক্রয় করছি 20,466 টাকা। মোট বিক্রয় দাঁড়াচ্ছে 1,74,418 টাকা। আর মোট খরচ আমার গেছে 1,40,370 টাকা। আলহামদুলিল্লাহ, মোট লাভ বা ক্ষতি, এখানে লাভ হয়েছে, ক্ষতিটা কেটে দিছি। মোট লাভ হয়েছে আলহামদুলিল্লাহ 34,048 টাকা। যাই হোক, আলহামদুলিল্লাহ, এটা আমার লাভ। মোট লাভ হয়েছে আমার 34,048 টাকার মতো। যাই হোক, আলহামদুলিল্লাহ, এই হলো আমার A to Z আপনাদের সাথে যেটা শেয়ার করতে চাইছিলাম। এই হলো আমার A to Z লাভ ক্ষতির হিসাবটা গত বেসে। আমি ফার্মেন্টেশন করছি নিজের মেডিসিন ব্যবহার করে, তাই আমার ওখানে খরচ পড়ছে, ওখানে তো বেশি খরচ ধরছিলাম, 2500 টাকা ধরছি। এখানে আমার খরচ পড়ছে 1,500 টাকার মতো। যাই হোক, আরও লাভ হবে, বেশি করেই ধরছি, একটু করে বেশি গেছে, অল্প কিছু। যাই হোক, আলহামদুলিল্লাহ, খারাপ না, এরকমটা আসলেই আলহামদুলিল্লাহ হয়ে যাবে। যাই হোক, এই হলো আমার লাভ ক্ষতি হিসাব। আশা করছি বুঝতে পারছেন, আপনারাও এভাবে করতে পারেন। আলহামদুলিল্লাহ, ভালো রেজাল্ট পাইছি আমি। অ্যাভারেজ রেজাল্ট পাইছি 31 দিনে 2 কেজি 140 গ্রাম। যাই হোক, আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন। এভাবে করতে চাইলে করতে পারেন। আর এখানে যদি কোনো কিছু না বুঝে থাকেন, এখানে যদি কিছু না বুঝে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনাদের রেজাল্ট কেমন আসছে, কার কত টাকা লাভ হয়েছে, এটা একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।